রচনা আপনাদের আশীর্বাদ ধন্য স্বপন মুখার্জি, পরিচালনা মহেশ্বরা শিশু নাট্যগোষ্ঠী। আমি যে আর পারছি না, বড্ড ভারী। ঈশ্বর, তুমি আমায় পথ দেখাও, আমি যে আর পারছি না। তুমি আমায় পথ দেখাও, তুমি আমায় পথ দেখাও, তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তুমি আমায় পথ দেখাও। কোন পথে যাই আমি, কোনখানে গেলে মরু শান্তন পায়, দাও বলে মা, দাও বলে মা, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মরু সান্ত্বনা পায়, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মরু সান্ত্বনা পায়, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। আপনি এই বয়সে এত ভারী ভারী জিনিস বলছেন? কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চেনেন না মেসমশাই, আমি কিন্তু আপনাকে চিনি। ভাই রে ঈশ্বর, যারা যারা আমার আপন হয়েও আমাকে চেনে না, আর একজন বাইরের ছেলে হয়ে। মেসমশাই বাবা, তুমি আমায় একটু সাহায্য করবে বাবা? এগুলো একটু আমায় তুলে দেবে বাবা? নিশ্চয়ই। এত ভারী মালপত্র নিয়ে যাবে কি করে? আমাকে তো যেতে হবে বাবা, আমি যে অসহ্য নির্যাতিত, আমাকে ওখানে তো যেতেই হবে, আমাকে যেতেই হবে। মশাই, মশাই, আর ভালো লাগে না ওই বুড়ো ভামটাকে দিয়ে, অসহ্য যন্ত্রণা, আমি আর পারছি না। আমি এখন যে কি করি? বিয়ের আগে কত প্রোগ্রাম করেছি, বিভিন্ন বিভিন্ন জায়গায় ফাংশনে গিয়েছি, আর এই সংসারে এসে আমার সব সুখ আহ্লাদ বিসর্জন গেছে। আমি আর পারছি না। তুমি তো আবার আগের মতো বিভিন্ন জায়গায় ফাংশন করতে পারো, আবার তো তুমি প্রোগ্রাম করতে পারো। তুমি
বলছো? তুমি জানো আমার খুব ইচ্ছা হয় ওই গানের তালে তালে একটু নাচ করি, কিন্তু না, ওই বুড়ো ভাঙটার জন্য আমি কিছুই পারি না। ঠিক আছে, এখন তো নেই, এখন তো তুমি প্র্যাকটিস করতেই পারো। তাহলে তুমি একটু প্র্যাকটিস করো। আর বাবা তো তখন না আসছে, আমি তাহলে এলাম। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু আসছি। উফ, অনেকদিন পর অনেকটা ফ্রি হলাম। আমার যে কি আনন্দ হচ্ছে। এ, অসহ্য। বৌমার বৌমা। কি হলো? এত চেঁচামেচি কিসের? চালের বস্তাটা ধরে নামিয়ে দাও না বৌমা, বড্ড ভারী লাগছে। আমার তো বয়স হয়েছে, 30 কেজির ভার নিয়ে। 30 কেজির ভার নেই, এভাবে হাঁপিয়ে পড়লে চলবে? বয়সের ভারে আজ আমি বড়ই ক্লান্ত বৌমা, তা না হলে এই 30 কেজি চালের বস্তাটা। থাক, নিজের ঢাকার নিজেকে বাঁচাতে হবে না। কই, বাজারের হিসাবটা দেখি। এই নাও বৌমা, বাকি টাকাটা বৌমা এই নাও। ওই কাগজেই লেখা রয়েছে। এ কি? 5 টাকা কম কেন? মানে ওসব মানে টানে বুঝি না। 5 টাকা কোথায়? প্রত্যেকটা দিন বাজার করতে গিয়ে 1-2 টাকা করে সরান, তাতে কিচ্ছু বলি না। তাই বলে একেবারে 5 টাকা? কই দিন, চুপ করে আছেন কেন? তুমি এত জেলাচ্ছ কেন? সাথে কি আর চেঁচাচ্ছি? এই দেখো না, তোমার বাবা বাজার করার টাকা থেকে 5 টাকা চুরি করেছে। চুরি নয় বৌমা, চুরি নয়, ওই টাকা দিয়ে আমি খরচ করেছো, তাই তো? না জানিয়ে খরচ করাটা কি চুরি নয়? কি কষ্টে যে আমি সংসারটাকে টেনে চলছি সে খবর রাখো। তোমার লজ্জা করো না বাজার করার টাকা থেকে টাকা চুরি করতে? কেন কেন আমরা কি তোমায় খেতে দিই না, নাকি ভালো মন্দ করতে দিই না?
চুরি আমি করিনি, তুই বিশ্বাস কর বাবা, আমি চুরি করিনি। ওই 5 টাকা দিয়ে ওই 5 টাকা দিয়ে আমি একটা লটারির টিকিট কিনেছি। লটারির টিকিট কিনেছো? লাখপতি হওয়ার স্বপ্ন দেখছো তাই না? এই বুড়ো বয়সও দেখছি ওই বুড়ো ভামটার লোক কম হয়নি। এতই যদি লটারি খেলার শখ, তো বাজারের টাকা চুরি না করে নিজে রোজগার করে সেই টাকায় লটারি খেলতেই তো পারেন। আর তা না হলে খানা হাতে রাস্তায় ভিক্ষা করে সেই টাকায় লটারি খেলতেই পারেন। নিজে রোজগার করলে কি আর এত সহজে টাকা উড়াতে পারতো? পুরোটা যেন জ্বালিয়ে মারলো। কতবার বলেছি ওই বুড়ো ভামটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমার কোনো কথাই তো তুমি কানে তোলো না। আমি কি আর কম চেষ্টা করেছি নাকি? না যেতে চাইলে আমি কি করব, তাই ওখানে বলে এসেছি। ওরা যেন লোক পাঠিয়ে একেবারে ঘাড় ধরে নিয়ে যায়। না প্রবীর, আমায় বৃদ্ধাশ্রমে পাঠাস না। তোদের ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না রে, কিছুতেই থাকতে পারবো না। লালটুকে দেখতে না পেলে আমি। তুমি বাজার থেকে ফিরে এসেছো? এবার আমাকে রামায়ণ মহাভারতের গল্পটা শোনাও না। সেই যে রাম বাবার শত্রু রক্ষার জন্য বনবাসে গিয়েছিল। তারপর কি হলো দাদু? বলো না। দেখেছো কেমন করে ছেলেটার মাথা খাচ্ছে? রামায়ণ মহাভারতের সেকেলের গল্প শুনিয়ে ছেলেটাকে আবার সেকেলে করে তুললো। ছেলেটাকে কি আর মানুষ করা যাবে? রামায়ণ মহাভারত না জানলে প্রকৃত জ্ঞান অর্জন করা যায় না বৌমা। থামো, আমার ছেলের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য বিজ্ঞান আছে, জেনারেল নলেজ আছে। তোমার ওই বস্তা বছা পুরানো অবাস্তব গল্প নয়। শুনুন বাবা, আপনি যে বাজার করার টাকা থেকে 5 টাকা চুরি করেছেন, লটারি কেটেছেন, তার জন্য আজ আপনার এবেলা খাবার বন্ধ। এসো, কি দরকার? অদিত চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। এই তো দাঁড়িয়ে আছে। পায়ে ধুলো দিন মেসমশাই। থাক বাবা, আপনার জন্য আজ আমাদের দোকানে ভাগ্য খুলে গিয়েছি। দোকানের ভাগ্য মানে? হ্যাঁ, উনি আমাদের দোকান থেকে যে লটারি টিকিটটা কিনেছিলেন, সেই টিকিটে 2.5 কোটি টাকার প্রথম পুরস্কার রয়েছে। হ্যাঁ, শুনুন, আপনারা ওই টিকিটটা নিয়ে বিকালবেলা আমাদের দোকানে চলে আসুন। হাতে হাতে চেক পেয়ে যাবেন। আপনি কিন্তু অবশ্যই আসবেন মেসমশাই। আপনার পদধূলি পেলে আমরা ধন্য হয়ে যাব। ও শুনছি বাবা লটারিতে বাবা লটারিতে চুপ আসতে চুপ। আমার বাবা আমার টাকায় লটারি খেলুক আর জুয়াই খেলো। আর জুয়াই খেলুক। তোমার কি? তাহলে তোমার কি? তুমি আমার খাবার বন্ধ করে দেওয়ার কি? ও মা, মা, সব কথা আমি আর কখন বললাম? ওসব কথা আমি আবার কখন বললাম? আর ভাব বলেছো, তোমার যাও বলছি। ক্ষমা চাও বলছি। কি আমার আমার নিষেধ সত্ত্বেও তুমি বাবাকে দিয়ে এত ভারী ভারী জিনিস বলেছো। তোমাকে আমি কি করছিল আমার রাগ যাবে না। কবি প্রবীর, বৌমাকে তুই শুধু শুধু বকছিস কেন? শুধু বকছি। শুধু বকছি? এই বয়সে তুমি কোথায় একটু বিশ্রাম করবে? এই বয়সে কোথায় তুমি একটু বিশ্রাম করবে তা নয়। এসো বাবা, এখানটা তুমি বসো। আসো বাবা, আসো। আস্তে আস্তে। ছোট বাবু এদিকে চলে আয়। এই শোনো, আমার পালু তো একটু ভালো করে টিপে দাও।
বাবার পা যন্ত্রণা করছে। এই দিচ্ছি। এসব কি করছো তোমরা? আমার পা যন্ত্রণা করেনি। নিশ্চয়ই করছে। আমি তোমার হাত দুটো একটু ভালো করে মালিশ করে দিই। এত বড় চালের বস্তাটা তুমি বাবাকে দিয়ে বলেছো? তোমাকে আমি ডিভোর্স করলেও আমার রাগ যাবে না। তুই বৌমাকে শুধু শুধু বকছিস। আমি তো নিজের ইচ্ছাতেই বাজারে গিয়েছিলাম। না বাবা, সারা জীবন তুমি আমার জন্য অনেক অনেক কষ্ট করেছো, আর আমি তোমায় কিচ্ছু করতে দেবো না। তুমি সারাদিন খাবে যাবে যেখানে খুশি বেড়াবে। আর লাড্ডুকে রামায়ণ মহাভারতের গল্প শোনাবে। রামায়ণ মহাভারতের গল্প শোনাবে। হ্যাঁ বাবা, কবিতা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। এই গান শুনেছো? রামায়ণ মহাভারত না জানলে কি রামায়ণ মহাভারত না জানলে কি প্রকৃত জ্ঞান অর্জন করা প্রকৃত যায়? জ্ঞান অর্জন করা যায় নাকি? দাদু, দাদু, ও দাদু, ও দাদু, আমাকে রামায়ণের গল্প শোনাও না। আমাকে রামায়ণের গল্পটা শোনাও না। নিশ্চয়ই শোনাবো বাবা। নিশ্চয়ই শোনাবো বাবা। দাদু, ঠিক আছে, ঠিক আছে দাদু, ঠিক আছে দাদু। ঠিক আছে দাদু, তুমি যখন গল্প করবে তুমি যখন গল্প করবে আমি সব শুনবো। আমি সব শুনবো। নিশ্চয়ই শোনাবে। নিশ্চয়ই শোনাবে। দাদু, দাদু এখন একটু বিশ্রাম করুক। যাও, যাও যাও, তুমি এখন একটু খেলতে যাও। যাচ্ছি। যাচ্ছি। দাদু, দাদু, আমাকে কিন্তু রামায়ণের গল্প শোনাতে হবে। আমাকে কিন্তু রামায়ণের গল্পটা শোনাতে হবে। বাবা, চলে যাও, চলে যাও। চলো, হয়নি? যাচ্ছি। হয়ে গেছে। আর কাছে যাচ্ছে। বাবা, বাবা, আমি যা বলছিলাম কি? এই লোকটাকে এদিক থেকে গোপাল থেকে চলে যাও। লোকটার টাকাটা লটারির পুরো টাকাটাই কি তোমার নামে থাকবে? আর কিছু টাকাটা না কিছু টাকাটা আমার নামে থেকে কি হবে? টাকাটা পুরো টাকাটা আমি দাদু ভাই নামেই করে দেবো। পুরো টাকাটাই লাড্ডুর নামে। পুরো টাকাটাই লালুর নামে। সব চোখ বাবার টাকা, বাবার টাকা। বাবার টাকা। বাবা যা ভালো বুঝো তাই করবে। বাবা যা ভালো বুঝবে তাই করবে। বাবার কোনো কাজ বাবার কোনো কাজে আমি কাউকে বাড়াইতে দেবো না। তবে একটা কথা বলি। তবে একটা কথা বলি, কি কথা? কি কথা বাবা? এগিয়ে যাও, কাজে কাজে রঞ্জনের কাজে যাও। ওই টাকায় একটু সমাজ সেবা করিস বাবা। নিশ্চয়ই করবো বাবা, নিশ্চয়ই করবো বাবা, নিশ্চয়ই করবো। আর পারলে আর পারলে একটু একটু ভালো করে আমার আমার সাহায্যটা করিস বাবা। বাবা, কি বললে তুমি? কি বললে তুমি? কি বললে তুমি? এমন কথা বলতে পারলে? এমন কথা তুমি বলতে পারলে? আমাদের ছেড়ে তুমি চলে যেতে পারবে বাবা? বলো তুমি পারবে? বলো না বাবা, বলো না বাবা তুমি পারবে? এমনি কথা বললে, এমনি কথা একদম বল। কথা আর বলবেন না বাবা। তাহলে কিন্তু তাহলে কিন্তু আমি ভীষণ আমরা ভীষণ দুঃখ পাবো। কবিতা আছে, কবিতা। ধীরে ধীরে চলে যাও, চলে যাও। আরে এসো এসো ভাই, এসো আরে এসো ভাই এসো এসো। এসো এসো। শুনলাম আপনি নাকি লটারিতে 2.5 কোটি টাকার পুরস্কার পেয়েছেন। তাই আমরা আরে না না না, আরে না 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 না, আমি নয়, আমি নয়, আমি নয়, আমি নয়, বাবা পেয়েছে। বাবা পেয়েছে। তাহলে বাবার ভাগ্যটা ভীষণ ভালো কি না? আসলে বাবার ভাগ্যটা ভীষণ ভালো কিনা? কাকা বাবু, ও কাকা বাবু, ওরে পেন নাম কর, পেন নাম কর, কাকা বাবু পেন নাম কর। তোরা। সবাই প্রণাম করছে। এই জায়গাটা সরে দাও। বসো বসো বসো। এসব কি করছো তোমরা? আপনি হলেন আমাদের গ্রামের গর্ব, আমাদের জাতির ভবিষ্যৎ। না মানে আমাদের ক্লাবের ভবিষ্যৎ। তাই আমাদের সামনে তাই আমাদের সামনের অনুষ্ঠানে সভাপতি আপনাদের হওয়ার সভাপতি হওয়ার জন্য আপনার নাম আমি প্রস্তাব আপনার নাম করলাম। প্রস্তাব করলাম কাকা বাবু। এই প্রস্তাব আমরা সর্বন্তকারীর সমর্থন করলাম। বাবা, তোমরা আমাকে কেন জোড়াচ্ছ তোমরা? গ্রামের ছেলে যখন বলছে ক্লাবের ছেলেরা যখন বলছে তোমরা কিছু ভেবো না। তোমরা কিচ্ছু ভেবো না। বাবাকে রাজি করানোর দায়িত্ব বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। তাহলে দাদা তাহলে দাদা আমাদের আমাদের ক্লাব ফান্ডে যদি কিছু টাকা ডোনেট করেন। নিশ্চয় নিশ্চয়। তোমরা সমাজের সেবা টেবা করছো, আমাদের তো তাতে আমাদেরও কিছু হেল্প করা উচিত। এই নাও নাও
এই না আবার হয়ে বাবার হয়ে আমি 10,000 টাকার চেক লিখে দিলাম। কবিতা আমার চেক বইটা একটু পেনটা আনো তো। আনছি। আর পেনটাও নিয়ে আসো। দাও। এই না ছেলেরা আবদার করলো, ছেলেরা আবদার করলো তাই দিয়ে দিলাম। তাই দিয়ে দিলাম। ভেতরে আসবো? কে? কে? ভেতরে আসুন। ভেতরে আসুন। আগে আমি আপনার বাবাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতেছি মানে কি মুশকিল? আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য টাকা দিয়ে এলেন। কিন্তু আপনার বাবা যেতে চাইছে না। যেতে চাইছেন না বলে জোর করে ধরে নিয়ে জোর করে যাচ্ছেন। নিয়ে যাওয়ার জন্য লোক ডেকে পাঠান। চুপ! চুপ! আমার বাড়ি আমার বাড়িতে কি আমার বাবা থাকার জায়গা নেই নাকি বাবাকে খাওয়ানোর মতো সামর্থ্য নেই আমার যে আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো? কি মুশকিল! কি মুশকিল? আপনি নিজে গিয়ে বলে এলেন। গিয়ে বলে থামুন! থামুন! থামুন। আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে যে আমার বাবাকে যে আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো? যে আমাকে যে আমাকে এই সমাজে প্রতিষ্ঠা করেছে, এই সমাজে প্রতিষ্ঠা করেছে এই বাবাকে সেই বাবাকে বৃদ্ধার সময় পাঠাবো। বৃদ্ধাশ্রমে পাঠাবো? উফ, উফ, কথাটা ভাবলেই কথাটা ভাবতে আমার চোখে জল এসে গেল। আমার তো কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে। আরে আরে মশাই, মশাই, আপনি তো সেদিন গিয়ে বলে এলেন। 100 বার বলবো, 100 বার বলবো যারা বুড়ো বাপকে যারা বুড়ো বাপকে বৃদ্ধাশ্রমে রেখে বৃদ্ধাশ্রমে রেখে বউকে নিয়ে বউ কিনে বাড়িতে আনন্দ করে তাদের জুতো পেটা করলে তাদের জুতো পেটা করলেও আমার রাগ যাবে না। না পাই, আমি খেতে না পাই, উপোস করবো। উপোস করবো, তবু তবুও আমার বাবা আমার বাবা আমার আমার ইহকালে ভগবানকে ছেড়ে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবো কিন্তু না। আপনি যে আপনার বাবা কিন্তু আপনি যে আপনার বাবার বৃদ্ধাশ্রমে থাকার জন্য আমার 5,000 টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ আপনাদের কত টাকা চাই? কত টাকা চাই? কত টাকা চাই এই নে, বলি কত টাকা চাই? বলি তোমাদের কত টাকা চাই? 5,000, 5,000, 10,000, 10,000, এই নিন। এই নিন। লিখছে লিখছে লিখছে। ওরে হাততালি। এই নিন। আপনার বৃদ্ধাশ্রম চালানোর জন্য আপনাদের বৃদ্ধাশ্রম চালানোর জন্য 10,000 টাকা আমি 10,000 টাকা ডোনেট করলাম। 10,000 টাকা। আশ্রমের সবাইকে আশ্রমের সবাইকে ভালো করে যত্ন একটু ভালো করে যত্ন করবেন, বুঝলেন? ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, আমি তাহলে তাহলে আমি এখন আসি। তুমি কি এসো এসো। এতে কি করলি? তুই কি করলি বাবা? এতগুলো টাকা তুই দিয়ে দিলি? ও কিছু নয় বাবা, একটু সমাজ সেবা করলাম আর কি, এই আর কি। এই আর কি। ভেতরে আসছি দাদা। এসো এসো। এসো এসো এসো। এই আমরা বেরোচ্ছি। এই আমরা বেরোচ্ছিলাম আর কি। পিতা কবিতা একটু চা বিস্কুট নিয়ে এসো। একটু চা বিস্কুট খাইয়ে দাও। এই আমি যাচ্ছি। এই আমি যাচ্ছি। এ বাবা, শুনুন বাবা, ওরাই কিন্তু আপনাকে কিন্তু আমি আর চা দেব আমি আর চা দেব না। এবার থেকে এবার থেকে আপনি লালটুর মতো লালটুর মতো হরলিক্স আর হরলিক্স কমপ্লেন আর কমলান খাবে। ঠিক আছে? বসো ভাই, বসো ভাই। বসো, কুশল ভাই। এই বসো না না, বসবো না বৌদি। আপনাদের- আমাদের একটা বড় ভুল খবরটা হয়ে গেছে। ভুল খবর? ভুল খবর? হ্যাঁ, মানে টিকিটটা আপনাদের লাগেনি। লাগেনি? হ্যাঁ, যার নামে লেগেছে তিনি এক অন্য চৌধুরী। আমি আর বেশিক্ষণ থাকবো না দাদা, যদি ঠিকই চা বিস্কুটটা চুপ। চুপ। শ্বশুর বাড়ি? এটা কি শ্বশুর
এটা কি শ্বশুর বাড়ি না মামার বাড়ি না মামার বাড়ি? শালা যেন আমার শালা যেন আমার সাত পুরুষের কুটুম। বেরো বেরো বলছি, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে বের করে দেবো। যাচ্ছি বলো বলো বলে সব মিটলো তো? লটারি পেয়েছে শুনেই তো বাপ লটারি পেয়েছে শুনে অমনি ধেই ধেই অমনি ধেই ধেই করে নাচতে আরম্ভ করলো। 20,000 টাকা দান করে বসলো। এমনি কি 20,000 টাকা দান করে বসলো। এবার কি হবে শুনি? আমার সব গেল, আমার 20,000 আমার 20,000 টাকা। কে তোমাকে লটারি কাটতে বলেছিল? বলি তোমাদের তোমাকে কে টাকায় কাটতে বলেছিল? বলি তোমাদের কে এই বিলটা বানাতে বলেছিল? আজ যদি তুমি লটারি না কাটতে আজ যদি তুমি লটারিটা না কাটতে তাহলে কি এভাবে আমার তাহলে এইভাবে কি আমার 20,000 টাকার জলে তো? হ্যাঁ একটু সমাজসেবাটা একটু সমাজসেবাটা করিস। ভালো করে আমার ভালো করে আমার সাধ্য করি। খাওয়াবো। আপনার নিজের সাধ্য নিজেকেই খাওয়াবো। নিজেকেই খাবো। ওকে তো আমি জ্যান্তদের পিল দিকে রাখবো। কি বলছিস প্রবীণ? সব কথা যে বলতে নেই। থামুন। নিজে বেড়াল ভাষা মাছটিকে উল্টে খেতে জানে না। আমার মনে হয় পুরো ভামটাই যুক্তি করে ওই পুরো ভাষায় যুক্তি করে সব ঘটিয়েছে। এইসব ঘটিয়েছে। তুই কি বলছো বাবা? তুমি কি বলছো? ও ঠিকই বলেছে। এখন তো বলবে এখন তো বলবে, অথচ অথচ এই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বাপের সুপুত্র হয়ে বাপের সুপুত্র হয়ে কিনাই লেকচার কিনায় লেকচার দিচ্ছিলে। আমাকে আমাকে পর্যন্ত তুমি ধমক দিচ্ছিলে। আরে সে কি আর এমনি দিচ্ছিলাম? ওই লটারির টাকাটা বাগানোর জন্য। কিন্তু এমনি করে যে আমার 20,000 টাকা জলে যাবে, ও হো হো হো। থামো থামো, আমার শেষ কথা আমার শেষ কথা শোনো। শুনে রাখো। তোমার কাছে আজ থেকে তোমার কাছে হয় তোমার বাবা থাকবে হয় তোমার বাবা থাকবে নয়তো আমি নয়তো আমি। বাবা থাকবে কেন? বাবা থাকবে কেন? অধিকাংশ ছেলেদের কাছে পুরো বাবার চেয়ে সুন্দর স্ত্রীর কদর অনেক অনেক বেশি। তাই কবিতা তুমি আমার কাছে থাকবে। আর আজ থেকে জায়গা হবে ওই পুরো জায়গা হবে ওই বৃদ্ধাশ্রম। না না বাবা না, তোরা আমায় এভাবে তাড়িয়ে দিস না। তোদের ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না রে, কিছুতেই থাকতে পারবো না। পায়ে ধরবো। এই ঈশ্বর, তুমি আমার পথ দেখাও ঠাকুর। তুই আমার এই বাড়িতে একটু থাকার জায়গা দে বাবা। দিচ্ছি থাকার জায়গা তোমাকে আমি দিচ্ছি থাকার জায়গা, দিচ্ছি জায়গা দে। আর কটা দিনই তো বাঁচবো, এই কটা দিন একটু থাকার জায়গা দে। তোমার ব্যবস্থা আমি করছি। তোমাকে আজ মেরে মেরে একবারে শেষ করে ফেলবো। ওকে তোকে আমি জ্যান্ত পিটি খাবো। শয়তান না না, তোমার ব্যবস্থা আমি করছি। আওয়াজ হয়নি তো, শব্দ হয়নি কেন? ভালোবাসা স্নেহ করুণা স্মৃতির ভাষা চোখের উপর যে হয় বলিরা মায়ারে তবু মানুষে পরাজ ভাই সংসার করে সবাই যে মানুষ যে আজ নেই মানুষ যে আজ নেই মানুষ
ওরে প্রবীর, আমি তোর জন্য এত কিছু করলাম, আর একটু থাকার জায়গা দে বাবা, একটু থাকার জায়গা দে। আর কটা দিনই তো বাঁচবো, এই কটা দিন আমাকে এই বাড়িতে একটু থাকার জায়গা দে। আমি আমি এক ধারে করে পড়ে থাকবো, আমি গান গেয়ে থাকবো, তোদের তাকে আমি কোনো বিরক্ত করবো না রে, কোনো বিরক্ত। আমি এ বাড়ি ছেড়ে যাবো না, আমি কোথাও যাবো না, এটা আমার বাড়ির বাড়ি। বললে যাবে না, ব্যবস্থা আমি এক্ষুনি করছি। চলে আসুন। আমাদের আগের লোক আমাদের ভুল সম্পদ দিয়ে গেছে, আসলে লটারি না আপনাদেরই লেগেছে। আড়াই কোটি কবিতা? আমি স্বপ্ন দেখছি না তো বাবা, সত্যি সত্যি লটারিটা তুমি তুমি কোথায় যাচ্ছ বাবা? আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন বাবা? আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন বাবা? তুমি কোথায় যাচ্ছ দাদু? তুমি কোথায় যাচ্ছ দাদু? তুমি কোথায় যাচ্ছ দাদু? বনবাসে দাদু ভাই, বনবাসে যাচ্ছি। বাবার সত্য রক্ষার জন্য আজ ছেলে রাম যেমন বনবাসে গিয়েছিল, তার ছেলে রাম যেমন বনবাসে গিয়েছিল, সেই রকম দাদু। সেখানে বাবার সত্য রক্ষার জন্য ছেলে রামচন্দ্র বনবাসে গিয়েছিল, আর এখানের বৃদ্ধ বাবা ছেলের স্বার্থ রক্ষার জন্য বনবাসে যাচ্ছে দাদু ভাই। বাবা বনবাসে যাচ্ছে। আমার বস্তু মানুষ মস্ত অফিসার, মস্ত থাকে যায় না দেখা এপারো পার, নানা রকম জিনিস সবচেয়ে কম দামি ছিল একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা বৃদ্ধ, আমার ঠিকানা বৃদ্ধ, আমার ঠিকানা বৃদ্ধ। বনবাস নাটক।